এই ডাইনি মেয়েটা তার বয়ফ্রেন্ডকে একটা কফিনে বেঁধে কিছু মানুষদের দিয়ে তাকে মাটি চাপা দেয়। এরপর এভাবেই প্রায় পার হয়ে যায় 200 বছর। একদিন কিছু কনস্ট্রাকশন কর্মী মাটি খোদাই করার সময় সেই 200 বছরের পুরনো কফিনটা খুঁজে পায়। তারপর সেটাকে খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। কারণ তাকে মাটি চাপা দেওয়ার আগে মেয়েটা তাকে অভিশাপ দিয়েছিল, যার কারণে সে আজ ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তার নাম জোহান। সেখানে থাকা সবগুলো মানুষের সে রক্ত খেয়ে ফেলে। এরপর সে তার পুরনো বাড়িতে ফিরে আসে। যেহেতু সে 200 বছর পর জেগে উঠেছে, তাই সে তার বাড়ির একটা চাকরকে নিজের বশে করে নেয়। এরপর তাকে জিজ্ঞেস করে এ বাড়িতে তার কোনো উত্তরসূরি থাকে কিনা। সে তাকে জানায় হ্যাঁ থাকে। তাই জোহান তাড়াতাড়ি ভিতরে চলে যায় আর গিয়ে দেয়ালে তার আটকানো ছবিটা দেখতে পায়। এই বাড়িতে শুধু এখন একটা মেয়ে আর 2টা বাচ্চা থাকে। তখন জোহান পরিচয় দেয় সে এই পরিবারের প্রধান। কিন্তু মেয়েটা তাকে বিশ্বাস করে না। তাই জোহান এক এক করে বাড়ির সমস্ত গুপ্ত জায়গা তাকে দেখাতে থাকে, যাতে একসময় সে তাকে বিশ্বাস করে। কিন্তু জোহান সবার থেকে তার পরিচয় গোপন করে। কেউ যদি জানতে পারে সে ভ্যাম্পায়ার, তাহলে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এরপর সেখানে ভিক্টোরিয়া নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। তাকে দেখে জোহান একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখানেই আমরা তার অতীত দেখতে পাই। আসলে 200 বছর আগে জোহানের পরিবার খুবই ধনী ছিল। তারা শিপিং এবং মাছের ব্যবসা করত। এই সুবাদে তাকে নতুন শহরে নতুন বাড়ি কিনতে হয়। বাড়িতে একটা কাজের মেয়েও ছিল। সে মনে মনে জোহানকে অনেক পছন্দ করত। এমনকি জোহানও ধীরে ধীরে ওই কাজের মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হইতে থাকে। কিন্তু জোহান তো এসব টাইম পাস করার জন্য করত। আর এর মাঝেই জোহানের অন্য জায়গায় বিয়ের কথা চলতে থাকে, যেটা সেই কাজের মেয়েটা একদমই সহ্য করতে পারেনি। আর এখানেই আমরা জানতে পারি সেই কাজের মেয়েটা আসলে কোনো সাধারণ মেয়ে নয়। সে ছিল একটা কালো জাদুর ডাইনি। সে রেগে গিয়ে জোহানকে 2টা অভিশাপ দেয়। প্রথমটা হলো সে কখনোই মারা যাবে না, আর দ্বিতীয়টা হচ্ছে যেই মেয়ে তাকে ভালোবাসবে সে একদম শেষ হয়ে যাবে। আর জোহানের সাথেও ঠিক তেমনটাই হয়। যেহেতু মেয়েটা তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল, তাই অভিশাপটা কাজে লেগে যায়। একদিন কাউকে কোনো কিছু না জানিয়ে মেরি একটা খাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। আর পেছনে পেছনে জোহান তাকে আটকাতে যায়। কিন্তু ততক্ষণে মেরি সেখান থেকে লাফিয়ে পড়েছে। তাকে বাঁচাতে জোহানও নিজের উপর থেকে ঝাঁপিয়ে পড়ে। তবে মেরি সেখানে পড়ে মারা গেলেও জোহানের কিছুই হয় না। তখন সে বুঝতে পারে সে একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আর তারপর সেই ডাইনিটা ওইখানকার লোকদের ভয় দেখিয়ে বলে জোহান নাকি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে আর তাকে শেষ করতে হবে। আর এটাই আমরা দেখেছিলাম জোহানকে কিভাবে মাটি চাপা দেওয়া হয়েছিল। কিন্তু আজ 200 বছর পর সে যখন মুক্ত, তখন ভিক্টোরিয়া নামের এই মেয়েটাকে দেখে তার আর মেরির কথা মনে পড়ে যায়। তাদের দুজনের চেহারা হুবহু একই রকম। কিন্তু ভিক্টোরিয়া তাকে দেখে ভয় পায়, আবার মনে মনে পছন্দও করে। আর এইদিকে জোহান তার ফ্যামিলি ডাক্তারের কাছে সবকিছু খুলে বলে যে সে একজন মানুষ হতে চায়, কিন্তু কিভাবে হবে সে বুঝতে পারছে না। তাই ডক্টর তার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলতে বলে আর তার বদলে মানুষের রক্ত ঢুকিয়ে দেবে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, বরং যতই সময় যেতে থাকে ভিক্টোরিয়ার সাথে তার সম্পর্ক ততই গভীর হতে থাকে। পরবর্তীতে নিজেকে মানুষ বানানোর জন্য ওই ডাইনের সাথেও দেখা করে আর তাকে জানায় 200 বছর আগে যা হয়েছে তার জন্য তাকে সে কিছুই করবে না, কিন্তু আজ এর বদলে তাকে যেন মানুষ বানিয়ে দেয়। তখন বোঝা যায় ডাইনিটা এখনো জোহানকে পেতে চায়, যার কারণে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জোহান তাকে দূরে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর একটা পার্টিতে দেখি জোহান আর ভিক্টোরিয়া একে অপরের কাছাকাছি চলে আসছে। আর ঘটনাক্রমে ডাইনিটাও সেখানেই ছিল। সে এই ঘটনা দেখে একদমই সহ্য করতে পারে না, যার কারণে পরবর্তীতে ভিক্টোরিয়া সবার সামনে জোহানের ভ্যাম্পায়ার রূপটা বের করে দেয়। এমনকি পুরো শহরে সবার সামনে তার আসল রূপটা বের করে আনে। আর ওই দিন সেই কর্মীদের এই ভ্যাম্পায়ারই যে মেরেছিল সেটা তার প্রমাণ। পরে রাগের মাথায় জোহান সেই ডাইনির ঘাড়ে একটা কামড় দিয়ে দেয়। কিন্তু দেখা যায় এতে তার কিছুই হয় না, বরং তার ডাইনি রূপটা সবার সামনে চলে আসে, যার কারণে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে ভ্যাম্পায়ার আর ডাইনির মাঝে তুমুল লড়াই চলে। আর লড়াইয়ের এক পর্যায়ে জোহান তাকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। হয়তোবার কিছুক্ষণ লড়াই করলে ডাইনিটা মারাই যাবে। শেষ পর্যায়ে ডাইনিটা তার হৃৎপিণ্ড বের করে আনে আর জোহানের সামনে এগিয়ে দেয়, কারণ সে নাকি সত্যি সত্যি তাকে ভালোবাসত। আর সে নাকি জোহানের অবহেলার কারণেই ডাইনি হয়েছিল। এইসব বলতে বলতে সে মারা যায়। আর অপরদিকে জোহানের যেহেতু অভিশাপ আছে, সে কারণে যে বা যারা জোহানকে ভালোবাসতে যাবে সবাই শেষ হয়ে যাবে। সেই কারণে ভিক্টোরিয়াও সেই একই জায়গায় গিয়ে নিজেকে শেষ করতে চায়। আর সে যখন লাফিয়ে পড়ে তখন তার পিছন পিছন জোহানও ঝাঁপিয়ে পড়ে। তবে তার কিছু না হলেও ভিক্টোরিয়া হয়তোবা মারা যাবে। তাই জোহান না চাওয়া সত্ত্বেও তার ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে ভিক্টোরিয়া জ্ঞান ফিরে পায়, কারণ সেও এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আর এখন থেকে তারা দুজন 1000 বছর বেঁচে থাকবে। আর এমন একটা সুন্দর প্রেমের মুহূর্ত দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।